সকালবেলা ঘুম থেকে উঠে আমার নামে বিয়ের কার্ড পেয়ে মনটা একদম হ্যাপি হ্যাপি হয়ে গেল বিকজ এটা ছিল এই উইন্টারের প্রথম বিয়ের দাওয়াত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মনের খুশিতে চলে গেলাম একটু ব্রেকফাস্ট বানাতে এবং আজকে ব্রেকফাস্টে না খুবই ইজি একটা আইটেম বানাবো। আমি ট্রাই করতেছি খুবই শর্ট টাইমে কাজকর্ম করার বিকজ আমার আগের খালা তো এখন আর নাই, কিন্তু উনি আসবে ইনশাল্লাহ। তো সবাই জানতে চান যে উনি অ্যাকচুয়ালি এখন কেন নাই। উনি আসলে চোখের অপারেশন করেছেন, ওনার চোখে একটু প্রবলেম ছিল। তো ওয়েট করছিলেন যে একটা লম্বা ছুটি উনি কবে পাবেন। দ্যাটস ওয়াই আমরা যখন ট্যুরে গিয়েছিলাম তখন উনি চোখের অপারেশন করিয়েছেন এবং ডক্টর ওনাকে অলমোস্ট ১.৫ মাসের একটা বেড রেস্ট দিয়েছে। দ্যাটস ওয়াই উনি নাই। বাট আলহামদুলিল্লাহ আমার নেইবার খুবই ভালো। অনেকেই জানেন যে টুইন ২ টা বেবির সাথে আমার আলাইশা খেলে। ওদের আম্মু সীমা ভাবি, তো তার বাসায় যে খালা আছেন উনি হচ্ছে আসেন, বাট আস্তে আস্তে আসলে এত লেট হয়ে যায় যে আমার মোটামুটি সব কাজকর্মই হয়ে যায়। উনি এসে জাস্ট কিছু থালা বাসন ধোয়া, দেন ঘর ঝাড়ু মোছায়, এটাই করে। তো এই জন্যই আমি ট্রাই করতেছি যে ব্রেকফাস্টটা যে আমি ইজি টাইপের কোনো কিছু করি। দ্যাটস ওয়াই আজকে হচ্ছে আমি স্যান্ডউইচ বানাচ্ছিলাম এবং সেটাও খুবই ইজি ওয়েতে। লাইক এভাবে একটু ডিম ভাজির মতো করে দিলাম। এরপরে এর উপর দিয়ে দিব ৪ পিস পাউরুটি। আমার বাসায় চিজের অভাব খুবই এখন ফিল করতেছিলাম, বাট চিজ নাই, কিছু করার নেই, জাস্ট এগ স্যান্ডউইচই হবে। এই টাইমে যে আমার মেয়ে এসে পড়ছে, সে এখন কিচেন কাউন্টারে বসে নিজেও একটু রান্নাবাটি করবে। তো পানি নিয়ে সে খেলাধুলা করবে। এমনি বলেন মানুষ নাই, তার মধ্যে পানি নিয়ে যদি নোংরা করে ভালো লাগে? বাট না, সে রাগ করছে, তাকে এটা করতে দিতেই হবে। তো কি আর করার, মেয়েও রান্নাবান্না করবে মার সাথে। তাই তাকে পানি দিয়ে খেলতে দিলাম আর আমি আমার স্যান্ডউইচটা বানিয়ে ফেললাম। আমি হালকা একটু টোস্ট টাইপের করব, এজন্য আমি বাটার নামিয়ে নিয়েছিলাম। একটু বাটার দিয়ে দিব ২ টা স্যান্ডউইচের সামনে। এরপরে হালকা একদম অল্প জালে একটু ফ্রাইয়ের মতো করব, তাহলে টোস্ট হবে তো খেতে ভালো লাগবে। তো আমার স্যান্ডউইচ ২ টা রেডি। এখন আমি জাস্ট এটাকে তুলে রাখবো এবং মাঝখানে কেটে সস দিয়ে সার্ভ করে ফেলবো। হ্যাঁ, যদি ভেতরে চিজ দিতাম না তাহলে যখন এটাকে কাটতাম খুবই চিজি লাগতো, অনেক মজা লাগতো। সো বুঝলাম যে এটা একটা চিজ কিনতে হবে। এগ স্যান্ডউইচের পাশাপাশি আমি একটু ব্রেড অ্যান্ড বাটারও তৈরি করব। ২ রকমের হবে, ভালো লাগবে। আর এগ স্যান্ডউইচ বাই চান্স যদি আবাইসা না খায়, যেহেতু একটু টোস্টের মতো করেছি, আমার কেন যেন মনে হচ্ছিল খাবে না। সো এইজন্য এই অপশনটাও রাখলাম। এইজন্য আমি জাস্ট ২ টা পাউরুটি নিয়েছিলাম। এর মধ্যে আমি একটু বাটার স্প্রেড করে দিলাম। ওই তো মনে থাকে না বুঝছেন, মাত্রই বাটারটা নামিয়েছি তো এখন পর্যন্ত ঠিকমতো গলে নাই। এজন্য স্প্রেড করতে একটু ঝামেলা হচ্ছিল। আর প্লেনে পাওয়া ২ টা ব্রাউন সুগার এখনো বাকি ছিল। তো এগুলো আমি এখানে দিয়ে দিলাম। বাট অনেস্টলি স্পিকিং ব্রাউন সুগারগুলো না এত বেশি বড়, বড় দানাগুলো, তো এগুলো খেতে কোনো মজা নেই। এটার উপরে আমি হালকা করে আবার আমাদের হোয়াইট সুগারও দিয়েছিলাম। খুবই আনহেলদি, তাই না? তো এই তো আমার ব্রেকফাস্ট রেডি। ইজি বাট মজার একটা নাস্তা ছিল। একসাথে বসে সবাই খাওয়া-দাওয়া করলাম। আর হাওয়াইশাকে খাওয়ানো মানে আল্টিমেটলি সে ওই যে স্যান্ডউইচ খাই রে, এটা তাকে সন্ধ্যাবেলা খাওয়াবো। সে একটা ব্রেড বাটার আর ২ টা ছোট, ছোট কলা নিয়েছিলাম, ওইটাই খাইয়েছি। এখন তার টাইম হচ্ছে সে খেলাধুলা করবে এবং আমি সব কাটাকুটি করব। দুপুরবেলা তো রান্না করতে হবে। আমি এখন আমার বেডরুমের সামনে বসে কাটাকুটি করি, ভালো লাগে। আর তাকে যে নতুন জামা পরিয়েছিলাম, সে বুঝতে পারছে যে আমি তার ছবি তুলতেছি। এজন্য দেখেন না কি স্ট্যাচু হয়ে দাঁড়ায় আছে, সে পোজ দিতেছে সুন্দর করে। আর এই সুন্দর লাল পোলকা ডটের কিউট ড্রেসটা আমি নিয়েছি এলমাস কালেকশন থেকে। প্লিজ কেউ মনে করবে না যেটা আমার পেজ, এটা একটা আপুর পেজ, বাট আমার নামে এলমা নামে। যদিও আমার নাম হচ্ছে ইলমা, বাট আপুর পেজের নাম হচ্ছে এলমা, ই দিয়ে, এলমাস কালেকশন। খুবই সুন্দর, একদম বাসা বানানো, তো কাপড়টা খুবই কমফোর্টেবল ছিল, লেস লাগানো ছিল, খুবই কিউট ছিল। আমি আরেকটা ড্রেস ওইখান থেকে নিয়েছি, সেটা আমি গোসলের পরে পরাবো। এখন কাজ হচ্ছে যে থালা বাসন ধুবো, কারণ সব সবজি টবজি কেটেছি। যে থালা বাসন সকালে ব্রেকফাস্ট খেয়েছি সেগুলো সব জমেছে, এগুলো ধোয়ার পরে আবার সবজি ধুবো, মাছ ধুবো। আজকে আবার খাসির মাংস নামিয়েছি, সো খাসির মাংস ধুবো। আর খাসির মাংস একটু সময় নিয়ে ধুতে হয়, আদারওয়াইজ একটু গন্ধ গন্ধ লাগে। তো আজকে ফার্স্টে আমি একটু লাউ ডাল রান্না করব। ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম লাউ এবং তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি। পেঁয়াজ কুচিটা গতকালকে ওই ভাবির যে খালা আছে তাকে বলেছিলাম যে একদম বক্স ভরে আপনি কেটে দিয়ে যায়, বিকজ পেঁয়াজটা কাটতে আসলে আমার খুব কষ্ট লাগে। আর মাসাল্লাহ খালার পেঁয়াজ কাটা খুবই সুন্দর। পেঁয়াজটা কাটা থাকলে না আমার অনেক কাজ আসলে ইজি হয়ে যায়। তো এর মধ্যে এখন দিয়ে দিব সকল রকমের গুঁড়া মশলা, লাইক হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া অবশ্যই দিব না। আর সামান্য একটু এরকম
বেশি মশলা দিয়ে ডাল রান্না করলে পছন্দ করে, ওর কাছে মনে হয় যে গরুর মাংসের মতো ফ্লেভার আসে। তো এজন্য একটু বেশি মশলা দিয়ে রান্না করেছিলাম। আদারওয়াইজ নর্মালি লাউ ডালটা আমি একটু কম মশলা দিয়ে রান্না করি। তো লাউ ডাল আমি একদম মাখিয়ে তেল দিয়ে এরপরে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। ওখানে ডাল সিদ্ধ হবে, লাউ সিদ্ধ হবে, তো একটু অল্প জালেই বসিয়েছি। আর এখানে যে ট্যাংরা মাছ সেটা আমি একটু লবণ মরিচ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে আমি একটু তেলে ভেজে নিব। আমি কখনোই ট্যাংরা মাছ ভেজে রান্না করি না, সবসময় কষিয়ে রান্না করি। বাট আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে এরকম ভেজে একটু রান্না করে যাতে আমি দেখি কেমন। আমি আসলে এগুলো ভেজে রান্না করি না কেন, কারণ অনেক ছোট মাছ তো দেখা যায় যে ভাজতে নিলে অনেক সময় একটু ভেঙে যায়, এই জন্য ট্রাই করি না। বাট আজকে এটা করতে গিয়ে আলটিমেটলি আমার মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছে। বলেন দাদা, ছোট মাছ যদি এরকম ভেঙে ভেঙে যায় আর কিছু থাকে? তো কিছু করার নাই, আসলে নিজের বুদ্ধি ভালো। মাছগুলো উঠিয়ে রেখেছিলাম। আসলে না সবাই সবকিছু পারফেক্টলি পারেন না, নিজের বুদ্ধি ভালো এই কথাটা বলা ঠিক হয় নাই, কারণ যে রান্না করেছে সে আসলে সফলভাবে করতে পেরেছে, আমি ব্যর্থ, আমি পারি নাই। আমার আসলে লেগে গেছে। আর ননস্টিক গুলো যে সব নষ্ট করে গেছি তার দিয়ে মাছতে মাছতে, আর এই স্টিলের খুন্তি দিয়ে রান্না করতে করতে, সো মাই ব্যাড। এনিওয়েজ এখন আলু টমেটো এগুলো সব কষিয়ে এটার মধ্যে আবার ট্যাংরা মাছ দিয়ে দিব, এরপর ঝোল দিয়ে দিব। আর এখন হচ্ছে খাসির মাংস রান্না করতেছি। এটার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, এরপর আস্ত সকল গরম মশলা দিব, লাইক তেজপাতা দিব, তারপর আস্ত আমি সব গরম মশলাই দিব, লাইক দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, আবার গরম মশলা গুঁড়াও দিব আলাদাভাবে। আমি দুইটাই দিই, আমার কাছে মনে হয় যে মজা লাগে। মাংসের মধ্যে একটু গরম মশলাটা বেশি হলে আমার কাছে মনে হয় মজা লাগে। তো এরপরে দিয়ে দিলাম আদা বাটা এবং সাথে দিলাম রসুন বাটা। এইগুলো একটু ভালো মতো ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে, এবং এর মধ্যে এখন ভালো মতো মাংস ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। মাংসটা ভালো মতো একটু লবণ সহকারে কষানোর পরে এর মধ্যে আমি দিব সব রকমের মশলা। আমি বুঝি নাই যেটা খাসির মাংস, আমার ফ্রিজে যে খাসির মাংস আছে সেটা আমি বুঝি নাই, আমি মনে করছিলাম মেবি এটা গরুর মাংস। পরে না আমায় দেখে খাসির মাংস। ভালোই হয়েছে, মজা লাগে আমার খাসির মাংস খেতে। আমি একটু স্টকে রেখে দিই মাঝে মাঝে খাসির মাংস, বাট আই থট মেবি শেষ হয়ে গেছে। গরুর মাংস যেমন একবার মাখায় বসাই দিই অথবা কষেও রান্না করি, খাসির মাংস কখনোই মাখায় বসি না, ওই যে গন্ধ থাকে, এর জন্য। আমি আবার একটু টমেটো পিউরেও দিব, বাট টমেটোটা একটু কাঁচা কাঁচা ছিল, সো কালারটা ঠিক মতো আসে নাই। এর মধ্যে কি একটা কাজ করতে গিয়ে এই যে পেঁয়াজ আমি বাগার দিয়েছিলাম ডালের জন্য, সে পেঁয়াজটা গেছে পুড়ে। কি আর করার, কিছু করার নাই। তো ডালে বাগার দিয়ে দিলাম। আর খাসির মাংসটা আমি টমেটো দেওয়ার পরে সেকেন্ডবারের মতো কষলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিব আলু, তারপরে আবার পানি দিয়ে বসাই দিব। আর এই যে আমার সব ট্যুরের গাউনগুলো, এগুলো তো সোল্ড আউট হয়ে গিয়েছে মোটামুটি, দুই একটা বাদে সবই। ওই পার্সেলগুলো রেডি করলাম। আর খাসির মাংস আমার অলমোস্ট ডান। নামানোর আগে আমি জাস্ট একটু কাঁচামরিচ দিব, এবং আমি একটু মাখা মাখাই করছি আজকে, চাইলে কিন্তু একটু ঝোলও রাখা যাইতো, বাট আজকে কেন যেন মনে হলো যে একদম মাখা মাখা করে খাবো। বাট মাখা মাখা করলে আমার মনে হয় আলুটা মেবি না দিলেই ভালো, আমি আবার আলুও দিছি আবার মাখা মাখাও করছি। এনিওয়ে যেমনই রান্না করছি, এই ছিল আজকে রান্না বান্না। সাদা ভাত, এই তো খাসির মাংস, তারপর ট্যাংরা মাছ টমেটো আর আলু দিয়ে ঝোল, একটু চিচিঙ্গা ভাজি, এটা গতকালকের আসলে। আর ছিল লাউ ডাল। তো লাউ ডালটা আমি আসলে অনেক বেশি করে রান্না করছি, কারণ প্রতিদিন রান্না করতে ভালো লাগে না, একবার রান্না করলে মনে ওঠে 3-4 দিন চলে যায়। আর আওয়াইশাকে এরপর গোসল করিয়ে দিয়ে তো আরেকটা জামা পরিয়ে দিয়েছি এলমাস কালেকশন থেকে নেয়া। এই জামাটা একটু ফুল হাতায় কেটেছি, বিকজ শীত অলমোস্ট চলেই এসেছে। তো মাঝে মাঝে আসলে একটু ঠান্ডা বেশি পড়ে, আজকে যেহেতু একটু ঠান্ডা বেশি পড়েছিল তাই ভাবলাম যে একটু ফুল হাতা পরাই দিই। এবং তাকে দেখেন না আবার কি সুন্দর সে তো পোজ করে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এখন তাকে রেডি করাই দিয়ে আমি নিজে গোসল করব, নামাজ পড়বো, আমি নিজে খাবো, এরপর তাকে খাওয়াবো। বিকজ তাকে খাওয়ানো ধরলে মানে 3 ঘন্টা শেষ। ইদানিং আবার বেশি ডিস্টার্ব করতেছে বাইরে থেকে আসার পরে, মানে খাওয়াতে খাওয়াতে একদম সন্ধ্যা হয়ে গেছে। পরে আমার শাশুড়িকে ডাক দিলাম, শাশুড়ির কাছেও থাকবে এখন, কারণ আমি চলে যাব নাইট ডিউটির জন্য। আর এই গাউনটা সেল হয় নাই, ভালোই হয়েছে, কারণ গাউনটা আমার খুবই পছন্দ হয়েছে। আর আমি ভাবছি যে এরপর থেকে ট্যুরের গাউনগুলো আমি আর সেল করবো না, বিকজ এখন যেহেতু হিজাব করি না, এই টাইপের গাউন আমার নিজেরই লাগে, বিকজ একে তো ফুল হাতা প্লাস খুবই কমফোর্টেবল, হিজাবের সাথে খুব যায়। সো আমি ভাবছি যে ট্যুরের ড্রেসগুলো আমি এখন থেকে আর সেল করব না, যেগুলি ভারী শুধু সেগুলি সেল করবো, আদারওয়াইজ করবো না। আর আজকে আমার ভিডিও এখানে শেষ। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।